বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ পানিসাগর বিবেকানন্দ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন প্রকল্পের জনসম্মেলন তথা উদ্বোধনী অনুষ্ঠান। বৃক্ষে জলসিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয়ভূষণ দাস। সভাপতিত্ব করেন পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কল্পনা নাথ। এছাড়াও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলা সমাহর্তা IAS চাঁদনী চন্দ্রান। তৎসঙ্গে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, সহকারী সভাধিপতি ভবতোষ দাস, যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অপর্ণা সিনহা দেবনাথ, কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু শর্মা, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহিরলাল নাথ, পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস, দামছড়া ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান উপেন্দ্র রিয়াং, পানিসাগর মহকুমা শাসক সুশান্ত দেববর্মা সহ বিশিষ্টজনেরা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন পানিসাগর কালচারাল সেল ও ধর্মনগর জেলা সমাহর্তা কার্যালয়ের শিল্পীবৃন্দরা। অনুষ্ঠানের শুরুতেই উত্তরীয় পুষ্পস্তবক অর্পণ করে অতিথিদের আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানকে ঘিরে উত্তর জেলার সফলতম কয়েকটি ব্লককে বিভিন্ন কাজের নিরিখে শংসাপত্র দিয়ে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে জেলা সমাহর্তা বলেন, বিগত দিনের MGN ডেকা প্রকল্পের ন্যায় এটিও নতুন নামকরণের মাধ্যমে VB গ্রাম প্রকল্পে রূপান্তর মাত্র। তবে এতে জব কার্ড হোল্ডাররা এখন থেকে 300 টাকা করে দৈনিক মজুরি পেয়ে থাকবে। এছাড়াও এই প্রকল্পে দৈনিক বিগত দিনের ন্যায় রাস্তা নির্মাণ, রাস্তাঘাট সংস্কার, মাঠ লেবেলিং, পুকুর খননের পাশাপাশি এখন থেকে বাড়িঘর নির্মাণ সহ অন্যান্য প্রচুর সংখ্যক কাজকর্ম সংযুক্ত করা হয়েছে, যাতে করে শ্রমিকরা তাদের নিজ নিজ পছন্দ মতো কাজকর্ম করতে পারেন। অনুষ্ঠানে প্রাঙ্গণে খোলা হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বসহায়ক দলের মহিলাদের দ্বারা উৎপাদিত রকমারি পণ্যের বাহারি সম্ভারের প্রদর্শনী ও বিক্রয় স্টল। পরিশেষে সভাপতির সমাপ্তি আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। অপর্ণা দিদিকে এবং আমাদের DM মহোদয়কে যে এই একটা জেলাভিত্তিক প্রোগ্রাম করার জন্য উনি পানিসাগরকে ওনারা চয়েস করে গিয়েছেন, এর জন্য অজস্র অজস্র ধন্যবাদ জানাই এই কাজের জন্য। এবং আমি দেখেছি প্রায় সবসময় ওনাদের নজর পানিসাগরের প্রতি রয়েছে। তাই আমি একটু আগে বলছিলাম যে পানিসাগর নাম তো পানিসাগর, কিন্তু আজকে পানি আসবে না, যেহেতু এখানে প্রোগ্রাম রয়েছে আপনাদের, তাই বৃষ্টি হচ্ছে না। এটা আমাদের সৌভাগ্য যে আমরা ওনাদের সম্মান দিতে পারছি। বৃষ্টি হলে অনেক সমস্যা হয়ে যেত, এটা প্রভুর ইচ্ছা। আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কি বলেন, উনি বলছেন যে 1947 সালে দেশ স্বাধীন হয়েছিল, 2047 সালে 100 বছর পূর্তি হবে। ওই দিনে পৌঁছার আগ পর্যন্তই আমরা ভারতকে বিকশিত করতে চেষ্টা করব এবং আমরা আলটিমেট গোলে পৌঁছে যাব। তাই বিকশিত ভারত গড়ার লক্ষ্যে সবকা সাথ সবকা বিকাশ এর লক্ষ্যে কাজ করতে হবে। তিনি কি বলছেন? বলছেন মানুষের যা চাহিদা রয়েছে, সেই চাহিদা যদি আমরা পূরণ করতে পারি তবেই বিকশিত ভারত আমাদের সফল হবে, অন্যথা সম্ভব নয়। তাই মানুষের যা অ্যাম্বিশন রয়েছে তাই আমাদের সরকারের মিশন, এবং সেই মিশনে আমরা পৌঁছবই। আজকে MGN রেগা ছিল, সেটাকে একটু পরিবর্তন করে জি হয়েছে, বিকশিত ভারত জি। কেন হয়েছে? কারণ আগেরটার সাথে অনেক পার্থক্য রয়েছে। আগে 100 দিনের গ্যারান্টি ছিল, এখন 125 দিন হয়েছে। আমি ম্যাডামকে বলেছি একটু আগে যে একটা লিফলেট তৈরি করে মানুষের কাছে হাতে হাতে পৌঁছে দিতে হবে, সবাই যাতে জানে যে আগে রেগার সাথে কি পরিবর্তন সেটা হয়েছে। সেটা শ্রম বাড়িয়ে 300 টাকার মতো করা হয়েছে, সেটা সবাইকে জানতে হবে। আমরা হাতে কলমে জানতে চাই সেইগুলি। উনি বলছেন ব্লক স্তরে পৌঁছে যাবে সেই লিফলেটগুলি, একটা মডিফিকেশন দরকার আছে, উনি পৌঁছে দেবেন। তারপর আমরা পঞ্চায়েতে পৌঁছে দেবো, পঞ্চায়েত থেকে সেগুলি সরকারিভাবেই চলে যাবে সবার হাতে। ডেভেলপমেন্টের ওয়ার্কগুলি করব,
যা যা আমাদের করা প্রয়োজন সবকিছু কিন্তু এখন এই এমজিএন রেগার কাছে, জি রামজির কাছে ছেড়ে দেওয়া হয়েছে।